রাশিয়া নয়, ইরান ভরসা করছে চীনের ওপর, পাল্টাবে আকাশ যুদ্ধের হিসাব। দীর্ঘদিন ধরে রাশিয়ার উপর নির্ভরশীল ইরান এখন নতুন কৌশল খুঁজছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরবর্তী বাস্তবতা তেহরানকে স্পষ্ট করে দিয়েছে রাশিয়ার প্রতিশ্রুতিগুলো শেষ পর্যন্ত কাজে আসেনি। একসময় এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী ছিল ইরানের, কিন্তু ভুল কৌশল, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সীমিত প্রযুক্তির কারণে আজ সেই এয়ারফোর্স অনেকটাই দুর্বল। মস্কোর উপর দীর্ঘ নির্ভরতা শুধু সীমাবদ্ধতাই তৈরি করেনি, বরং ইরানকে আধুনিক যুদ্ধ প্রযুক্তি থেকে পিছিয়ে দিয়েছে। এ অবস্থায় তেহরানের সামনে নতুন কৌশলগত অংশীদার হিসেবে উঠে আসছে চীন। প্রশ্ন উঠছে, বেজিং মস্কো জোট কি ইরানের প্রতিরক্ষার ভবিষ্যৎ পাল্টে দেবে? যুদ্ধের অভিজ্ঞতা ও দুর্বলতার প্রকাশ। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের সংঘাতে ইরান প্রতিরোধ গড়ে তুললেও একাধিক দুর্বলতা স্পষ্টভাবে সামনে আসে। দেশটির আকাশসীমা রক্ষায় হিমশিম খেয়েছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি বাহিনী সহজেই আঘাত হেনেছে সংবেদনশীল স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ লঞ্চ প্যাডে। এমনকি তেল আবিব দাবি করে খুব সহজেই তারা ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে যান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এতে বোঝা যায় পুরনো প্রযুক্তি ও তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল ইরানি বিমান বাহিনী আধুনিক আকাশ যুদ্ধে কার্যত অকার্যকর। রাশিয়ার প্রতিশ্রুতি অপূর্ণ। অনেক বছর ধরে রাশিয়া ইরানকে আধুনিক Su-35 যুদ্ধ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বরং যুদ্ধের সময় ইরান হাতে পেয়েছে কেবল Yak-130 প্রশিক্ষণ বিমান। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উন্নত F-35, F-15 কিংবা F-16 যুদ্ধ বিমানের সামনে ইরানি বিমান বাহিনী সহজ টার্গেটে পরিণত হয়। একই সঙ্গে রুশ সামরিক প্ল্যাটফর্মে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালু রাখতে ব্যর্থ হয়েছে তেহরান। এই অভিজ্ঞতা থেকেই ইরান বুঝেছে মস্কোর উপর নির্ভরশীলতা আর টেকসই নয়। নতুন ভরসা চীন। পাকিস্তান ভারতের সংঘাত পর্যবেক্ষণ করে ইরানি সামরিক বিশেষজ্ঞরা উপলব্ধি করেছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম স্যাটেলাইট তথ্য ধারাবাহিক যন্ত্রাংশ সরবরাহ অপরিহার্য। এই প্রেক্ষাপটে চীনের প্রতি তেহরানের আস্থা ক্রমশ বেড়েছে। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে রুশ প্রযুক্তির সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। অপরদিকে চীনের রয়েছে বিশাল শিল্প সক্ষমতা, আধুনিক গবেষণা এবং দ্রুত প্রযুক্তি সরবরাহের অভিজ্ঞতা। পাকিস্তানের মতো ঘনিষ্ঠ অংশীদারকে বেজিং ইতিমধ্যে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত বিমান প্রতিরক্ষা ও আধুনিক কিল চেইন প্রযুক্তি সরবরাহ করেছে। ইরান বিশ্বাস করে একই ধরনের সমর্থন পেলে তাদের বিমান বাহিনী দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। চীন যদি উন্নত যুদ্ধ বিমান SAMS, AWACS বিমান ও আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে, তবে আকাশযুদ্ধে তেহরানের শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। ঝুঁকির আশঙ্কা। তবে এই নতুন কৌশলের সঙ্গে গুরুতর ঝুঁকিও রয়েছে। উপসাগরীয় দেশগুলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে। চীনা প্রতিরক্ষা কোম্পানিগুলো নতুন করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। যদিও চীনের অস্ত্র প্রযুক্তি সরবরাহের সক্ষমতা বিশাল, তবুও প্রশ্ন রয়ে গেছে, ইরানের জন্য কতদূর ঝুঁকি নিতে প্রস্তুত বেজিং? আর ইরান সে প্রযুক্তি যথাযথভাবে কাজে লাগাতে পারবে কিনা সেটাও সময়ই বলে দেবে।